12 তারিখে ইলেকশনের রেজাল্ট কি আসবে, আপনি কি মনে করেন যে ইভেন দ্য বিএনপি গোইং টু দ্য পাওয়ার? আমি আপনার সাথে এগ্রি করতেছি যে বিএনপির কেস বা জামাতের কেস উইন করা যাবে না। একটা হস্টাইল এনভায়রনমেন্ট সবার কাছ থেকে, কোর্ট থেকে, হোম অফিসের কাছ থেকে, পলিটিশিয়ানদের কাছ থেকে, ইট ইজ অ্যান আটমোস্ট ব্যাটেল ফর আস। ইটস এ কোর্ট অফ আপিল ডিসিশন, আমরা হয়তো রেসপেক্ট করতে হবে। আপনারা সিমিলার সিচুয়েশন যেটা আপনারা হয়তো দেখতে পারছেন যে আওয়ামী লীগের ব্যাপারেও এই সেম সিচুয়েশন ছিল। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই, তাজ ভাই, ভালো আছেন? ভালো আছি, আল্লাহ শুকরিয়া। বলুন, প্রশ্নটা বলুন কাইন্ডলি। নাশিদ ভাই, তাজ ভাই, আমি আপনাকে সময় নষ্ট করবো না। আমি রেগুলার কোর্ট রিপ্রেজেন্টেশন করি। ইট উইল হেল্প টু দ্য আদার ক্লায়েন্ট সামটাইম, বিকজ এটা জাস্ট ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট আর কি, যেহেতু এটা কমিউনিটি একটা প্রোগ্রাম। আমিও রেগুলার লার্ন করি এই প্রোগ্রাম থেকে। তো ফার্স্ট এটা আপনার গেলে জেনারেলি আমাদের যে বিএনপির কেস গুলো অনেক সময় ডিসকারেজ হয় যে এখন বর্তমানে বিএনপির কেস হয় না, বাট আমি এটা লোকে ডিসএগ্রি। কারণ হচ্ছে যে এখনো বিএনপির কেস হোপ তো ছাড়ার দরকার নেই, কারণ অফকোর্স দ্যাট ইজ ইস্যু। সো দ্য ফ্যাক্ট ইজ দ্য এন্ড অফ দ্য ডে still case হইতাছে। অফকোর্স ইট ইজ অল অ্যাবাউট ডিপেন্ডিং দ্য ক্রেডিবিলিটি ইস্যু, whether the documents are genuine or not, whether they still be got ongoing prosecution. That's the three issue has to be rectified. Simply, if someone good representation, is still we can rectify this issue. So a lot of client applicants are discouraged that due to the fact that they believe that they're going to win the case, not going to win the case, but it's not true. Awareness দেওয়ার লেগে আর কি, যে it's not true. Still, people. দর্শক, আপনি কোর্টে যান, আপনি কোর্টে রিপ্রেজেন্ট করেন। গত সপ্তাহে আমার একটা একদম কোর্ট থেকে ওপেন কোর্টে অ্যালাউ করেছে। পার্সেন্টেজ কত সেটা তাজ ভাই বলবেন। তাজ ভাই কেন বলছেন? তাজ ভাই যদি মাসে 15টা কেস করেন, তার মধ্যে কয়টা জিতছে? বাস্তবতা বুঝতে হবে, বেশিরভাগ জিতছে না। তাজ ভাই সেই কথাই বলছেন, ওই ওয়ার্নিং দিচ্ছেন। তাজ ভাই কি করছে? ইন্টারনাল রিলোকেশনের বিশাল ডকুমেন্টেশন তৈরি করছেন, সাফিসিয়েন্সি অফ স্টেট প্রোটেকশন বিশাল ডকুমেন্ট তৈরি করছেন, সারপ্লাস অ্যাক্টিভিটি তৈরি করছেন, অবজেক্টিভ এভিডেন্স দিচ্ছেন, 400-500 পাতার দিচ্ছেন। 7টা জিনিস মেনে নেয় জাজ। মেনে শেষে কি বলে? ক্ষমতার পরিবর্তনের কারণে বর্তমান সরকারের তোমার জীবনের অসুবিধা নেই। সবগুলো তাজ ভাই করার পর এই একটি ক্ষেত্রে দেয় না। এইটা তাজ ভাইকে এক্সপ্লেন করতে বলছে। এবং আপনাকে ধন্যবাদ, কোর্টে যাচ্ছেন, তারপর আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে আপনি পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ফোন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাজ ভাই প্লিজ। ওনার যুক্তি আছে তাজ ভাই, আপনিও কেস পাচ্ছেন, আমিও পাচ্ছি। দর্শক, আমি বাংলায় উত্তরটা দেই, বিকজ আমার অন্যান্য দর্শকরা বুঝতে পারবে, অলদো ইউ আর স্পিকিং ইন ইংলিশ। আওয়ামী লীগ ফল করার পরে দর্শক, আমরা তো ফেসবুকে আপনাদের কোনো মার্কেটিং করি না যে আজকে আমি এই কেস উইন করছি, কালকে ওইটা উইন করছি। কারণ আমরা প্রফেশনের এমন একটা পর্যায়ে আসছি, আমাদের ইনশাল্লাহ আপনাদের দুয়াতে মার্কেটিং এর জরুরত নাই। এবং এটা হয়তো নতুন যারা আসছেন, ইয়াং জেনারেশন, তারা মনে করে এইসব জিনিস শেয়ার করবে, আজকে আমি এটা উইন করছি, ক্লায়েন্টের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে। সো ওইটা 30 বছর পরে দর্শক আমাদের ওইটা আর লাগে না যে প্রফেশনে স্টেজে আসছি। আমি আপনার সাথে এগ্রি করতেছি যে বিএনপির কেস বা জামাতের কেস উইন করা যাবে না। আমার কাছে অনেক ডিসিশন আছে বিএনপি জামাতের। আমি কেয়ারটেকার সরকারের সময় এই কেসগুলা যারা অ্যালাউ করছেন অন দ্য বেসিস দ্যাট, যেহেতু আমি ক্রেডিবিলিটি অ্যাকসেপ্ট করতেছি, আনসার্টেন সিচুয়েশনের কারণে আমি বলতে পারবো না এই লোকটা সেফ আছে বাংলাদেশে যাওয়া। কিন্তু সবচেয়ে বেশি ডিস্টার্ব করছে যেটা, বাংলাদেশের সিপিনের চাইতেও বেশি ডিস্টার্ব করছে এই যে জুলাই মাসে এমইউ নামে যে একটা কেস আছে কোর্ট অফ আপিল থেকে, এটা ডিস্টার্ব করতেছে। এবং এটা হার্শ রিয়ালিটি, আপনারা মানতে হবে। এবং অনেক সময় এই অ্যাসাইলুমের ব্যাপারগুলা, এজ আই সেড এট দ্য বিগিনিং অফ দ্য প্রোগ্রাম, একটা হস্টাইল
এনভায়রনমেন্ট সবার কাছ থেকে, কোর্ট থেকে, হোম অফিসের কাছ থেকে, পলিটিশিয়ানদের কাছ থেকে, ইট ইজ অ্যান আটমোস্ট ব্যাটেল ফর আস। মনে করেন মানুষের কেস কেন হবে না? আমি একটা লেন্থি ট্রায়ালে এঙ্গেজ ছিলাম লাস্ট 2 উইকস। আমি পরে নাশিদ ভাইকে বললাম যে নাশিদ ভাই আমার এই অ্যাসাইলুমের কেসটা আপনি করতে হবে। ওইটা উনি নিউপোর্টে হিয়ারিং করছেন, ইনশাল্লাহ জাজ কেসটা ইনস্ট্যান্টলি দিয়ে দিচ্ছেন, বলছেন যে কারেন্ট এনভায়রনমেন্ট ইজ নট সেফ। সো এটা রাইট না যে কেস হয় না। আপনি আপনার দায়িত্ব, আপনি কেসের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করবেন এবং মনে রাখবেন এন্ড অফ দ্য ডে যদি আপনি কেস যদি লস্ট করেন, আপনার ফেভারে যদি কিছু ফাইন্ডিংস থাকে, এগুলা আপনি ভবিষ্যতে ইউজ করতে পারবেন। আজকে একটা কেসের ব্যাপারে আপনাদেরকে জাস্ট শেয়ার করতেছি, মানে আমি কি করব, অনেক আইনের রেস্ট্রিকশন আছে, এই জন্য লাইভ প্রোগ্রামে বলতে পারি না। সবকিছু দেখার পরে আমি ক্লায়েন্টকে বললাম যে যেদিনই হিয়ারিং হইছে ওই দিনই আপনার আপিল ডিসমিস হচ্ছে। তো ওই আপিল ডিসিশনটা মনে হয় জাজ আগেই লিখে রাখছিলেন। আমরা তো এগুলা বুঝি, অনেক সময় অনেক রায় পাই, অনেক কিছু পাই, এটা কখন কিভাবে কি করা হয়েছে। লাস্ট উইকের আরেকটা অ্যাসাইলুমের ডিসমিসেল পাইছি, যেটা ইটস এ টোটালি কাট এন্ড পেস্ট ডিসিশন। দর্শক আপনারা বিশ্বাস করবেন কিনা, বাংলাদেশের একটা অ্যাসাইলুমের কেসের মধ্যে উনি জিম্বাবুয়ে ঢুকাই দিছে, পাকিস্তান একবার ঢুকাইছে এবং উনি পাকিস্তান ওয়ার্ডটা মেনশন করছেন 5-6 বার। তো জানি না পারমিশনে কি হবে, তো ওই জিনিসটা আমরা দেখতে হবে। এই কেস অফ এমইউ যেটা নাশিদ ভাই দেখাইছে, এইটা আমি সব সময় কোর্টে জাজেদের বলি যে লোক, ইটস এ কোর্ট অফ আপিল ডিসিশন, আমরা হয়তো রেসপেক্ট করতে হবে, কিন্তু এই কেসে জাজেরা জিনিসটা প্রপারলি কনসিডার করেন নাই। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এবং বাংলাদেশি অ্যাসাইলুম সিকারদেরকে প্রপারলি রিপ্রেজেন্ট করা হয় নাই বিফোর দেয়ার লর্ডশিপ। এবং সেকেন্ডলি যেটা আমরা দেখতে হবে যে জুলাই 2025 এর পরে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আছে বাংলাদেশে, তো ওইগুলা আমরা খেয়াল করতে হবে। এবং কারেন্ট সিচুয়েশনে যেটা উই ডোন্ট নো 12 তারিখে ইলেকশনের রেজাল্ট কি আসবে। আপনি কি মনে করেন যে ইভেন দ্য বিএনপি গোইং টু দ্য পাওয়ার, যে পলিটিক্যাল কনফ্লিক্ট কি বাংলাদেশে শেষ হয়ে যাবে? আজকে এক একটা এলাকায় একজন এমপি ক্যান্ডিডেট, কিন্তু উনার এন্টি গ্রুপ দেখা গেছে 4-5টা গ্রুপ আছে উনার এন্টি। বেচারা যিনি নমিনেশন পাইছেন এমপি হওয়ার জন্য, উনি কিভাবে পাস করবে, উনি কিভাবে ফাইট করবে? দে আর হেল্পলেস বিকজ অফ ইন্টারনাল পার্টি কনফ্লিক্ট। আপনাদের সিনিয়র লিডাররা হয়তো বলতেছেন যে দেখো আমাদের ডিসিশন মানতে হবে, যারে আমরা এমপি নমিনেশন দিছি তারে সাপোর্ট করতে হবে, কিন্তু গ্রামাঞ্চলের মফস্বলের লিডাররা তো ওই জিনিসগুলা মানবে না। ছোটখাটো লিডাররা, তারা যে আমাদের চোজেন ক্যান্ডিডেটকে দিলে না কেন, টাকা পয়সারও ব্যাপার আছে এখানে, নিজের এলাকার মধ্যে আধিপত্যের ব্যাপারও আছে। ওই জন্য এই বিএনপির মধ্যে, জামাতের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট আছে। আপনারা সিমিলার সিচুয়েশন যেটা আপনারা হয়তো দেখতে পারছেন যে আওয়ামী লীগের ব্যাপারেও এই সেম সিচুয়েশন ছিল। এবং আপনারা বিশ্বাস করবেন কিনা, যে সময় আওয়ামী লীগ পাওয়ারে ছিল, আওয়ামী লীগের ইন্টারনাল কনফ্লিক্ট দেখাইয়া আমি কিন্তু কোর্ট থেকে অ্যাসাইলুমও উইন করছি। মানুষ বলছে যে, ক্লায়েন্টের আত্মীয় স্বজন বলছে, হাউ ইট ইজ পসিবল যে আওয়ামী লীগ সরকার পাওয়ারে আবার আপনি কিভাবে জিও করবেন, অ্যাসাইলুমের কেস কিভাবে পাবেন? যে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা।
হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.